तेरे हाथों पे बैठा हूँ मैं, कर रहा हूँ तेरा इंतजार। मुंह में जाऊंगा तेरे, कर दूंगा तुझको बीमार। रिश्ते में तो हम तुम्हारे दुश्मन होते हैं, नाम है कोरोना। Oh no, 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 please! खाने से पहले साबुन से हाथ नहीं धोना। अभी मैं इसके हाथों में हूँ, अभी अपने दोस्त से हाथ मिलाएगा और उसके बाद में इसके दोस्त के हाथ में बैठ जाऊंगा, फिर इसके साथ साथ इसके दोस्त को भी। अरे ये क्या हो रहा है? नमस्ते नहीं करनी थी, हाथ मिलाना था। तेरे मुंह के अंदर मेरा प्यारा सा आशियाना है, जैसे ही तू छींकेगा मुझे आसपास फैल जाना है। कोरोना का इलाज पूरी दुनिया के साइंटिस्ट ढूंढ रहे हैं, लेकिन कोरोना से बचना मुश्किल ही नहीं, नामुमकिन है। अरे ये क्या, इन्होंने तो मास्क लगा लिए और दूर दूर से बात कर रहे हैं। मरेंगे, बचाओ। করোনা ভাইরাস চীন থেকে শুরু হয়েছে, বর্তমানে ইটালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা অতিক্রম করে এখন ভারতে এসে পৌঁছেছে। গত রবিবার আমাদের ইন্ডিয়াতে জনতা কারফিউ ছিল, সকাল থেকে রাত্র 9টা পর্যন্ত অনেকে আমরা এই কারফিউ পালন করেছি, কিন্তু কিছু ব্যক্তি এটাকে সিরিয়াসলি না নিয়ে তারা সন্ধ্যার পরে রাস্তায় চলে এসেছে। আমাদের দেশের সরকার যেটা বোঝাতে চাইছিল করোনা ভাইরাস সম্পর্কে, যে আমাদের প্রত্যেকের থেকে দূরে থাকতে হবে, তাহলে আমরা সিকিউর থাকব। এই বিষয়টা নিয়ে আজ আমি আমার ইউটিউব চ্যানেল ম্যানকাইন্ড জিতে আপনাদের সামনে এসেছি, এটুকু বোঝানোর জন্য না যে করোনা ভাইরাস কীভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টাকে আমি শুধু আলোচনা করবো এটাই, যে পরিস্থিতি ইটালির হয়েছে, জার্মানির হয়েছে, পৃথিবীর অন্য চীন দেশের হয়েছে, যে পরিস্থিতি অন্য দেশগুলোর হয়েছে, আমাদের যেন না হয়। সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা হয়তো ভীষণ বড় একটা বিপদ থেকে আমরা নিজেদের দূরে ফেলতে পারি। ইতিহাসে দেখছিলাম 1720, 1820, 1920 এবং এটা 2020। প্রতি 100 বছর পর পর পৃথিবীতে নেমে এসেছে ভীষণ ভয়ঙ্কর মহামারী, কিন্তু এই যে মহামারী করোনা ভাইরাসের কারণে এসে এই মহামারী থেকে আমাদের ইন্ডিয়াকে আমরা দূরে রাখতে পারি, তার জন্য আমাদের কিছুটা সচেতন হওয়া দরকার। কীভাবে? আজ আমার পিছনের এই হোয়াইট বোর্ডে যেটা করা আছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করব। এটুকু অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে সচেতন করার জন্য, এবং এই ভিডিও যারা আসবে তারা যেন সচেতন হতে পারে, এটুকু বুঝতে পারে যে আমরা কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছি এবং কিছুটা সাবধানতা অবলম্বন করলে আমরা কত বড় বিপদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো এবং ইন্ডিয়াকে অনেকটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো পিছনে যে বোর্ডের যে বিষয়টা, ওটাকে আমাদের প্রথমে বুঝতে হবে এই করোনা ভাইরাস সম্পর্কে বোঝার জন্য। তো লেট আস স্টার্ট। দোস্ত, করোনা ভাইরাসের 4টে স্টেজ আছে। ইন্ডিয়াতে যখন ফার্স্ট স্টেজ ছিল, অর্থাৎ 3, 5, 7 এইভাবে বাড়ছিল, তখন আমাদের ভিতরে অনেকে মনে করেছিল, ইন্ডিয়ান সরকার মনে করেছিল এটা ইন্ডিয়াতে সেই হিসাবে গ্রোথ হতে পারবেন না। কিন্তু একটা বিষয় ভুল হয়েছিল, এই যে করোনা ভাইরাস এই গ্রোথ নিয়ে আসে না, এ নিয়ে আসে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এর অর্থ হলো এটাই, আজ 10 জনের শুরু হলে কাল সেটা 100 জনে পরিণত হবে, 100 জন থেকে 1000 ব্যক্তিতে, 1000 থেকে 10,000, এইভাবে এটা ছড়াতে থাকে। পৃথিবীর অন্য দেশ ইটালি যে ভুলটা করেছে, আমাদের ইন্ডিয়ান সরকার সেই ভুল না করার জন্য এখন সঠিক পদক্ষেপ নিয়েছে। আমাদেরকে সেই পদক্ষেপের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে আমরা বিপদ থেকে এড়িয়ে চলতে পারবো। তো যে বিষয়টা সেটা হলো এটাই,
একটা বিষয় দেখুন, ইন্ডিয়াতে টোটাল ভেন্টিলেটরের সংখ্যা আছে 1 লাখ, কিন্তু ইন্ডিয়ার জনগণ আছে 131 কোটি, সেটা আপনিও জানেন। এর ভিতরে যদি 5% পপুলেশন ইনফেক্টেড হয়ে থাকে, তার মানে সেটা 6.5 কোটি। এবার একটা বিষয় আপনি হিসাব করতে হবে, 6.5 কোটি ইনফেক্টেড হলে 90% যদি বেঁচে বেরিয়ে আসতে পারে, তারপরেও যে 65 লাখ ইনফেক্টেড থাকবে, তাদের জন্য যে ভেন্টিলেটর দরকার হবে, তার জন্য আমাদের হাতে কতগুলো আছে? মাত্র 1 লাখ, অথচ আমাদের ইনফেক্টেড আছে 65 লাখ। তো আপনি একটা বিষয় বুঝতে পারছেন, এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ইন্ডিয়া কোন দিকে চলে যেতে পারে। ইন্ডিয়ার যে ডাক্তাররা, তারা ধর্ম সংকটে পড়ে যাবে, অর্থাৎ ডাক্তারদের যে কাজটা মানুষকে সুস্থ করে সেটা তো করতে পারবে না। একটা কাহিনী শুনেছিলাম আমি, ইটালিতে একজন ব্যক্তি 65 বছর বয়স, 65 থেকে 70 হবে, আর একজন ব্যক্তির বয়স ছিল 30 থেকে 32। তো ডাক্তারদের ডিসিশন নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে কাকে ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হবে। শেষ পর্যন্ত 32 বছর বয়সী ছেলেটাকে ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হয়। আমি আপনাকে বলবো, আপনার পরিবারে আপনি এবং আপনার পিতা এই রোগে আক্রান্ত হয়েছেন, ভগবান না করুক। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আপনাকে যদি ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হয় এবং আপনার পিতাজিকে বাইরে রাখা হয় এবং আপনি সুস্থ হয়ে পরবর্তীকালে যদি জানতে পারেন যে এই ঘটনা হয়েছিল, তাহলে আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন? ডেফিনেটলি পারবেন না। তো এই পরিস্থিতি যাতে ইন্ডিয়াতে না হয়, সেই জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে এবং এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। সেটা হলো এটাই। তো বর্তমান ইন্ডিয়ার পরিস্থিতিগুলো এই লেভেলে আছে। এই সেকেন্ড স্টেজ থেকে উঠে চলেছে করোনা ভাইরাস। তো বিষয়টা কি, ইন্ডিয়ান গভর্নমেন্ট এখান থেকে এই লেভেলে এসে লকডাউন ঘোষণা করেছে। যদি এই লকডাউন, যেটা আমাদের ইন্ডিয়াতে ঘোষিত হয়েছে 14 এপ্রিল পর্যন্ত, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় আমরা শুনেছি, তো লকডাউন যেটা 14 এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে, এই 14 এপ্রিল পর্যন্ত যদি লকডাউন আমরা মেনে চলি, তাহলে আমাদের এই ভাইরাসের যে স্টেজটা, সেটা হলো মেডিকেল ফ্যাসিলিটি লাইনের উপরে যেতে পারবে না। যেটা গিয়েছে আপনার চীন দেশে, যেটা গিয়েছে আপনার ইটালিতে, সেই কারণে এই মেডিকেল লাইনের উপরে চলে গেলে এটা ব্যাপক একটা বড় মহামারী আকার ধারণ করতে পারে। আপনি ইটালির কথা ধরুন, মাত্র 6.5 কোটি মানুষ বাস করে, মাত্র 4,000-এর কাছাকাছি মানুষ এই পর্যন্ত মারা গিয়েছে এবং ইনফেক্টেড হয়েছে আপনার প্রায় 51,000-এর উপরে এখনকার রিপোর্টে। তো একটা বিষয় দেখুন, ইন্ডিয়াতে যদি সেই পরিস্থিতি চলে আসে, তাহলে কত মানুষ ইনফেক্টেড হতে পারে, যে পরিসংখ্যান আমি আপনাকে বলেছি। তো একটা বিষয়, এই সমস্ত দেশগুলো মেডিকেল ফ্যাসিলিটি লাইনের উপরে যাওয়ার পরে এই লকডাউন করেছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব হিসাব করে এই লকডাউনটা মেডিকেল ফ্যাসিলিটি লাইনের উপরে ওঠার আগেই এখানে ঘোষণা করে দিয়েছে। এখন আমরা যদি এই লকডাউন প্রসেসটাকে সঠিক মেনে নিয়ে নিজেদের বাড়িতে আটকে থাকি, তাহলে এখান থেকে আমাদের করোনা ভাইরাস ডাউনে চলে আসবে এবং ইন্ডিয়া সুরক্ষিত থাকবে, ইন্ডিয়ার পপুলেশন সুরক্ষিত থাকবে, ইন্ডিয়ার ইকোনমি সুরক্ষিত থাকবে। একটা বিষয় আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো, সেটা হলো এটাই, মাত্র কয়েকটা দিন যদি আমরা ঘরের ভিতরে থেকে আমাদের ইন্ডিয়ার অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই এটা বলেছিলেন, যদি আমরা 21 দিন মাত্র নিজেদের ঘরে আটকে রাখি, তাহলে 21 বছর পিছিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাব। প্লাস একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা ইন্ডিয়ান ইমোশনাল বিষয় হয়ে পড়ি। ঠিক ইমোশনাল দিক থেকে আমাদের একটা মনের ভিতরে আবেগ আছে যে একদিন ভারত জগতে সবাই শ্রেষ্ঠ আসন পাবে। আমাদের কবিগুরুদের এই সমস্ত উক্তি ছিল, একদিন ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে। আজ যদি আমরা 21 বছর পিছিয়ে যাই, তাহলে বুঝতে পারছেন 21 বছর পরে আমাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। 21 বছর মানে আপনার 2টো যুগ। তো আজ যদি মাত্র 21 দিন আমরা নিজেদের ঘরে আটকে রাখতে পারি, তাহলে আমরা এই প্রবলেম থেকে নিজেদের বার করে বেরিয়ে নিয়ে আসতে সক্ষম হব। প্লাস আমাদের যে মানসিকতা, অর্থাৎ ইন্ডিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্ডিয়ার মানুষকে
বিশ্বের দরবারে তুলে ধরার এবং ইন্ডিয়াকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্ন খুব দ্রুত পূরণ হতে পারবে। শুধু তাই নয়, ইন্ডিয়া দ্রুত গ্রোয়িং কান্ট্রির ভিতরে অন্যতম, কিন্তু আজ এই করোনা ভাইরাসের সাথে লড়াই করে যদি আমরা সেই রাস্তায় এগিয়ে যেতে পারি তো ডেফিনেটলি আমাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। তো অ্যাজ এ ইন্ডিয়ান অবশ্যই আমাদের এই বিষয়ে মেনে চলতে হবে এবং এই সরকারের দেওয়া কথা আমাদের মেনে চলতে হবে। একটা বিষয় দেখুন, সরকার নিয়ম তৈরি করেছে আমাদেরকে সেভ করার জন্য, এবং আমরা যদি নিজেদের সেভ করার কাজে আমরা যদি না এগিয়ে যাই তাহলে কারা বিপদ আসবে? আমার পরিবার, আপনার পরিবার। আজ আপনি বাইরে গিয়ে করোনা ভাইরাসকে নিজের পরিবারে, নিজের ঘরের ভিতরে ডেকে নিয়ে আসলে ইনফেক্টেড হচ্ছে আপনার পরিবার, আপনি প্লাস আপনার পরিবারের ধূলিসাৎ হয়ে যায়। তো এটা আমাদের ভালোর জন্য, আমাদের দেশের ভালোর জন্য, আমাদের জনগণের ভালোর জন্য এটা আমাদেরকে করতেই হবে, এবং আমাদের এই সিদ্ধান্ত নিয়ে চলতে হবে যে আমরা এই লকডাউন প্রসেসটা পুরোপুরি মেনে চলব। তো দোস্ত, আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে সেফ রাখবেন এবং নিজের পরিবারকে সেফ রাখবেন। জয় হিন্দ।